আপনি কি জানেন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে সাপ আসে না? কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়? কোন পাতা জ্বরের মহা ওষুধ হিসাবে কাজ করে? কোন রোগীদের জন্য কোল্ড ড্রিঙ্কস সবচেয়ে বেশি বিপজ্জনক? অতিরিক্ত কাঁচামরিচ খেলে কি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কি ব্যবহার করলে ব্রণের কালো দাগ 7 দিনেই মিলে যায়? কাঁচা হলুদ, চন্দন, লেবুর রস নাকি আলুর রস? সঠিক উত্তরটি হলো লেবুর রস। কোন পাতা জ্বরের মহা ওষুধ হিসাবে কাজ করে? বাসক পাতা, থানকুনি পাতা, পুদিনা পাতা নাকি শিউলি পাতা? সঠিক উত্তরটি হলো শিউলি পাতা। আপনার নিয়মিত খাদ্য তালিকায় শিউলি পাতার নির্যাস অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। বর্ষা ও শরতের মধ্যবর্তী ক্রান্তিকালে অনেকের সর্দি হয় এবং জ্বরে আক্রান্ত হয়। এমন অবস্থায় শিউলির রস মধুর সঙ্গে সেবন করলে পরিস্থিতি অনেকাংশে ভালো হয়। জ্বর সারাতে 2 থেকে 3টি তুলসী পাতার সঙ্গে 3 গ্রাম ছাল ও 2 গ্রাম শিউলি পাতা মিশিয়ে একসঙ্গে জলে ফুটিয়ে নিন। দিনে 2 বার এই জল পান করুন, সর্দি কাশির সমস্যা সেরে যাবে। কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়? 4 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা নাকি 10 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 8 ঘন্টা। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন। দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায়? কাজু বাদাম, খেজুর, তালের গুড় নাকি মধু? সঠিক উত্তরটি হলো তালের গুড়। বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায়? পেটের অসুখ, অ্যালার্জি, সর্দি কাশি নাকি ব্রণ? সঠিক উত্তরটি হলো সর্দি কাশি। সর্দি কাশি হলে বাসক পাতার রস ম্যাজিকের মতো কাজে দেয়। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা রোজ সকালে 4টে বাসক পাতা ভালো করে ধুয়ে নিয়ে বেটে সেই পাতার রস করে খেতে পারেন। সর্দি কাশি কমানোর পাশাপাশি বাসক পাতার আরও হাজার উপকারিতা রয়েছে। বাসক পাতার সঙ্গে মিশিয়ে দিতে পারেন সামান্য মধু। রোজ সকালে খালি পেটে খেলে কফ সর্দির সমস্যা অনেকটাই দূর হবে। বুকে জমা কফ তরল করে ব্রঙ্কাইটিস সারায় বাসক পাতা। কোন দেশে অফিসে ঘুমের জন্য বাড়তি 2.5 ঘন্টা সময় দেওয়া হয়? মালয়েশিয়া, জাপান, বেলজিয়াম নাকি ভুটান? সঠিক উত্তরটি হলো জাপান। কোন চা খেলে লিভারের চর্বি দ্রুত কমে? লেবু চা, গ্রিন টি, গোলমরিচ চা নাকি লিকার চা? সঠিক উত্তরটি হলো গ্রিন টি। অতিরিক্ত রেগে গেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনি, লিভার, হার্ট নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। যারা একটুতেই রেগে যায় তাদের স্ট্রোক, কিডনি রোগ, লিভার রোগ এবং স্থূলত্বের ঝুঁকি বাড়ে। আচমকা রাগের ফলে আমাদের মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপ পড়ে, ফলে মস্তিষ্কের রক্তনালীগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তখন স্ট্রোক হতে পারে। রাগ বেশি হলে
হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা হ্রাস পায় এবং এর ফলে হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয়। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে ঘন ঘন রেগে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোন দেশের মানুষেরা বছরের প্রথম দিনে খাবারের প্লেট ভাঙে? ডেনমার্ক, আমেরিকা, চীন নাকি জাপান? সঠিক উত্তরটি হলো ডেনমার্ক। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ? হাই প্রেশার, হৃদরোগ, ডায়াবেটিস নাকি ব্রেন স্ট্রোক? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে সাপ আসে না? কলা গাছ, সর্পগন্ধা গাছ, কাঁঠাল গাছ নাকি লিচু গাছ? সঠিক উত্তরটি হলো সর্পগন্ধা গাছ। সাপের নাম হয়ে সাপের কাছে শত্রু। গাছটির নাম হলো সর্পগন্ধা। এই গাছের শিকড় হলুদ বা বাদামি। এছাড়া এই গাছের পাতাগুলো উজ্জ্বল সবুজ রঙের হয়। কথিত রয়েছে এই গাছের গন্ধ এতটাই খারাপ যে সাপ গন্ধ পেলেই পালিয়ে যায়। কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে? লাল শাক, কচু শাক, পালং শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? ঘি, মধু, কালো জিরা নাকি দুধ? সঠিক উত্তরটি হলো ঘি। গুড়ের একটি ছোট টুকরো নিন এবং অল্প আঁচে একটি প্যানে গলিয়ে নিন। গলে গেলে প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেশান। বন্ধ করে ঠান্ডা হতে দিন। ভালো ফলাফলের জন্য সকালে খালি পেটে মিশ্রণটি খান। গুড় একটি প্রাকৃতিক রেচক হিসাবে পরিচিত এবং ঘিয়ের সাথে মিলিত হলে এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং কোষ্ঠকাঠিন্য উপশম করতে সহায়তা করে। এক রাত জেগে থাকলে মানুষের মস্তিষ্ক কতদিন কাজ করে না? 1 দিন, 3 দিন, 4 দিন নাকি 2 দিন? সঠিক উত্তরটি হলো 2 দিন। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। একজন মানুষের শরীরে কতগুলি হাড় রয়েছে? 200টি, 100টি, 300টি নাকি 350টি? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়? কমলা, লিচু, আনারস নাকি কলা? সঠিক উত্তরটি হলো কমলা। কমলা হলো সাইট্রাস ফল, যা কিডনিতে পাথরের গঠন কমাতে প্রমাণিত। সাইট্রাস প্রকৃতির কারণে এটি ক্যালসিয়াম অক্সালেট পাথর এবং ইউরিক অ্যাসিড পাথর প্রতিরোধে সহায়তা করে। তবে ক্যালসিয়াম ফসফেট পাথরের প্রবণ ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ হওয়া উচিত। কোন দেশে প্লাস্টিকের বোতলের পরিবর্তে ট্রেনের টিকিট পাওয়া যায়? কানাডা, আমেরিকা, রোম নাকি ফ্রান্স? সঠিক উত্তরটি হলো রোম। কোন রোগীদের জন্য কোল্ড ড্রিঙ্কস সবচেয়ে বেশি বিপজ্জনক? ক্যান্সার, হাঁপানি, আলসার নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস রোগী।